যে কটা দিন তুমি ছিলে পাশে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার ছোট খালামণির বাসায় দাওয়াত, প্রথমবার দাওয়াত আমার আর আমার জামাইয়ের। দেখতে ব্লগটা অবশ্যই ভুলবেন না। ওয়েলকাম টু মাই ফ্যামিলি ব্লগ। সেদিন অনেক লেট করে গিয়েছিলাম আমরা, যেতে যেতে 11টা বেজে গিয়েছিল। কারণ এর আগের দিন আমার হাজব্যান্ডের নাইট ডিউটি ছিল আর সারা দিন ডিউটি ছিল, অভিযান ছিল। মানে ও সারা দিন 24 ঘন্টা মনে হয় ঘুমায় নাই, 24 ঘন্টা না আরো বেশি হবে ঘুমায় নাই। না ঘুমিয়ে আমরা দাওয়াতে গিয়েছিলাম সেদিন। বাট আমাদের খুবই ভালো লাগছিল, সবার সাথে এতদিন পরে দেখা হবে। আমরা দুজনে আসলে একটু হোমসিক বলতে গেলে, আমরা সবার সাথে দেখা করতে খুব ভালো লাগে। দাওয়াত হলে তো কোনো কথাই নেই। আর এখন দাওয়াত খেতে আমার ভালো লাগে, স্পেশালি আমার হাতের রান্না, আমার নিজের রান্না তো খেতে আমার কেন জানি ভালো লাগে না। অনেক রান্না করলে আসলে ভালো লাগে না। সো এক্সাইটেড ছিলাম খালামণির হাতের রান্না মজার মজার। সো একটু করে ভিডিও স্ন্যাপ নিচ্ছিলাম, খুব মজা করে এনজয় করে আমরা যাচ্ছিলাম দুজনেই। তুমি পরে সেই নিয়ম জড়া রাতে অনন্ত প্রেম দিয়েছি উজাড় করে, নিঃসন্দ নিশিম পথিক পেছনে ফেলে পথেছি বাধা দুটি হাতে, দূর আকাশের ভালোবাসায় হারালে ছুটেছিলাম সেই রূপালি রাতে। আমার জামাই প্রথমবার আসছে খালামণির বাসায়। যাবা? নার্ভাস হয় নাই, আমরা বাইরের মানুষ। এটাকে একটু টিস্যু নিয়ে আসো তো, তাই আমি আসলে ব্যাকগ্রাউন্ড সাউন্ড অফ করি না, আমার খুব ভালো লাগে এগুলো শুনতে, মাঝে মাঝে দেখতে। যাই হোক, খালামণি এত আইটেম রান্না করছিল, আস্ত মুরগি, কাবাব, গরুর মাংস, ডাল, চিকেন সবজি, রোস্ট, তারপর ভর্তা, বাদাম ভর্তা, মানে যা যা খালামণি আম্মুরা করে সেম আর কি, সেম আইটেম। এত মজার মজার আইটেম, মানে এত ক্ষুধা লাগছিল কি পরিমাণ যে সেদিন আমি খেয়েছিলাম। সবাই অনেক খাওয়া দাওয়া করছিল, তো সবাই ছিল এখানে। হৃদয় ছিল, মিয়াদ ভাই ছিল, অন্তর ভাই ছিল, ভাবি ছিল, তারপর যারা যারা বাচ্চা কাচ্চারা থাকে। আর আমার ভিডিও করে দেওয়ার আসলে মানুষ নেই, সো আমি আমার নিজের ভিডিও নিজেই করছিলাম। এই যে আমরা যেহেতু লেট করে গিয়েছিলাম, তো বেশি একটা লেট করিনি আমরা খাওয়া দাওয়া করতে। ক্ষুধাও লেগে গিয়েছিল সবাই আমাদের, আমরা খাবার দাবারে বসে গিয়েছিলাম। আমরাও খাই। তো খাই, তারপরে তোমার সবজি কি বলে কোনটা নিবা? আমার তো কিছু খুলে দাও। তুই বস কাকিদা, চলো খাবো, তোমার ভাইয়ের সাথে খাওয়া যাও। কাকা বস বস, চা বস। আরে না, তারপর হৃদয়পুর আমি একটা ছবি তুললাম, ভিডিও করলাম। কারণ হৃদয়পুর বাসায় সেদিন আমরা কোনো ছবি তুলতে পারি নাই, আমাদের মনে ছিল না, এত ভীষণ পরিমাণ আবদার দিচ্ছিলাম। আর আমারও অনেক ক্ষুধা লাগছিল, ওরা যেহেতু খাওয়া দাওয়া করবে পর আবার খেতে হবে, সো আমি আমার জামার পেট থেকে খাচ্ছিলাম অনেক মজা করে। আর কাবাবগুলো এত মজা হয়েছিল আসলে, মানে অন্য কারো হাতের রান্না যে কি মজা লাগে এখন আমি আসলে বুঝি। খাইতেছো তো, খাওয়ার ভিডিও তুলবো না? খাইতে তো খাবো না আমরা? আমার এত মজা খাবার। না ভিডিও করবো ভাইয়া মেয়ে আয় তো ভাইয়া, বুঝতে পারছি ক্যামেরা আছে তাই
বস্তুটা খাইতেছে সুন্দর মতো খাইতে পারতেছে না। বলো হ্যালো টিয়ানা লাহি ইহা মেয়া পুপি ভিডিও 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 ভিডিও। দুই জামাই হচ্ছে খাওয়া দাওয়া করার পরে রেস্টে চলে গেছে। আমার জামাই তো খাওয়ার পরে শুইতেই হবে, আর দেখি ভাইয়াও শুয়ে গেছে, কি সুন্দর। তারপর হচ্ছে আমরা খুব জম্পে সেটা খাওয়া দাওয়া করেছি, এত পরিমাণ খেয়েছিলাম। এখন আবার খাবার দেখে আমার আবার খিদা লাগছে, মানে আমি খাবার ভিডিও এই জন্য এডিট করতে চাই না। পরে যে যাই হোক অনেক খাওয়া হয়ে গিয়েছে, আমরা অনেক পরে হচ্ছে তারপর মিষ্টি মিষ্টি খেয়েছি। আর আসলে বেশি খাওয়া হয়ে গেলে কোক তো মাছ লাগবে, মানে কোকের জন্য মনে হয় পাগল হয়ে যাচ্ছিলাম, এমন একটা অবস্থা। যাই হোক অনেক রাত হয়ে গিয়েছিল, তবু আমাদের আড্ডা আসলে শেষ হচ্ছিল না। আমরা একটু একটু করে সেলফি তুলছিলাম, স্ন্যাপ নিচ্ছিলাম, এই আর কি ছোটখাটো ভাবি সবকিছু সুন্দরভাবে হয়ে গিয়েছে। সবার সাথে গেট টুগেদার হয়ে গেছে, ভালোই লাগছিল। আর আড্ডা তো আড্ডা। এইখানে মিউট করে দিলাম, কারণ এখানে অনেক ইম্পর্টেন্ট কথাবার্তা চলছিল, এটা দেওয়া যাবে না, সো মিউট করে দিলাম। এখানে আমাদের একটা ভাইকে নিয়ে, ভাইয়ের বিয়ে নিয়ে কথা হচ্ছিল আর কি। তো ইরহার এই যে ম্যাওপুপি, ইরহার ম্যাওপুপি আর ইরহা, আমরা একটু একটু করে ভিডিও করছিলাম ময়না পাখিটার সাথে। ইরহার ভিডিও দেখলে আমাদের কি মনটা চায়, মনটা কয় ওর একদম কি করতে, হা ওকে মিস করতেছে এখন আমি ভিডিও এডিট করার টাইমে। তারপর আমরা তাহাকে ডাক দিই, এই যে আমরা কে পাত্তা দিচ্ছে না? নাই পাত্তাই দিচ্ছে না। হ্যাঁ, বাসা যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। কেমন আছো প্রিয়? দাওয়ারটা কেমন গেছে তোমার? ভালো গেছে। তুমি কি বলতেছিলাম বেবি? বলা যাবে না এগুলো। ফান পার্ট ছিল আর কি। যাই হোক রাত বাজে 1টা, 1:30, 2টা বাজে মনে হয়। এখন আমরা রওনা দিয়েছি। আমাদের যেতে আসলে বেশিক্ষণ লাগে নাই, মোটামুটি মানে আধা ঘন্টা লেগেছিল বাসায় যেতে। আজকে এই পর্যন্তই। টিল দেন টেক কেয়ার, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।